নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশস দেশে তারিণে। জয় শ্রীল স্বামী বড়বাদ কি জয়। আজকে এখানটা বলবো শ্রীকৃষ্ণে কৃতজ্ঞ বৈদিক পথের ব্যাখ্যা। তাই 6 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন যে প্রিয় উদ্ধব সমস্ত জড় দেহ একই পঞ্চ উৎপাদন গঠিত, আর এইভাবে সবই এক হওয়া সত্ত্বেও দেহের সঙ্গে সম্পর্ক অনুসারে বৈদিক শাস্ত্রে তাদের বিভিন্ন নাম এবং রূপের কল্পনা করেছেন, যার মাধ্যমে জীব তাদের জীবনের লক্ষ্য উপনীত হবে। তাৎপর্য এখানটি শ্রীল স্বামী বড়ুয়া সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে নাম রূপানি বিষ্ম মানে বলতে বোঝায় বনাশ্রম ধর্ম, যাতে মনুষ্য সমাজের সদস্যরা 4টি সামাজিক এবং 4টি ব্যক্তিগত বিভাগে উপাধি প্রাপ্ত হয়। যারা বৌদ্ধিক বা ধর্মীয় সিদ্ধির জন্য নিজেদেরকে উৎসর্গ করেন তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রাজনীতিক সিদ্ধির জন্য উৎসর্গকৃত হন তারা হচ্ছেন ক্ষত্রিয়। যারা অর্থনৈতিক সিদ্ধির জন্য উৎসর্গকৃত তারা বৈশ্য। আর যারা আহার নিদ্রা জনজীবন এবং সৎকর্মের প্রতি উৎসর্গিত তাদের বলা হয় শূদ্র। এইরূপ প্রবণতাগুলি আসে জড়া প্রকৃতির 3টি গুণ থেকে। কেননা শুদ্ধ আত্মা জাগতিকভাবে বুদ্ধিমান শক্তি লাভের জন্য আশীর্বাদ উৎসাহী অথবা দাস্যচিত্ত মনোভাবের নন, বরং শুদ্ধ আত্মা সর্বদা পরমেশ্বরের প্রেমময়ী ভক্তিতে মগ্ন থাকেন। বদ্ধ জীবের বিভিন্ন প্রবর্তনাগুলি যদিও বনাশ্রম অনুসারে নিয়োজিত না করা হয়, তবে অবশ্যই তার অপ্রযোগ হবে, আর এইভাবে সেই ব্যক্তি মনুষ্য জীবনের মান থেকে পতিত হবেন। বৈদিক পদ্ধতি ভগবান সৃষ্টি করেছেন যাতে বদ্ধজীব নিজে নিজে লক্ষ্য উপনীত হওয়া যা চেষ্টা করবে, আর একই সময়ে জীবনের অন্তিম লক্ষ্য কৃষ্ণ ভাবনা মৃত্যুর দিকে অগ্রতি লাভ করবে।